বিভিন্ন পোস্টার, তান্ত্রিক ও কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না? এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। কোরআন কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এরা সমাজকে ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি। মাসকে এতদিন ভালো ছিল, হঠাৎ করে অশান্তি শুরু, এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই, কেউ কাউকে সহ্য করতে পারেন না, অসহনীয় পর্যায়ে চলে গেছে, রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন, অস্বাভাবিক পর্যায়ে। দান করেছেন যেটা আমি মসজিদের জন্য দিলাম, এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লিখিতভাবে ওয়াকফ করা হয় নাই, তারপরও সেখানে নামাজ হয়ে যাবে, যদিও লিখিতভাবে ওয়াকফ করাটাই উচিত এবং কর্তব্য। সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে। এখন কথা হলো, অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে, নিজেকে মোতাওয়াল্লি দাবি করে, চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসে, এটা আমার মসজিদ, আমি করেছি। এই ছোট লোকের ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গায় দান করে যে সওয়াব পাওয়ার কথা ছিল, সেখানে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে পারে, অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে, যে সে মানুষ আল্লাহর রাস্তায় দান করে সে আবার খোঁটা দিয়েছে মানুষকে। কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে? আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে, সেটা কি? সেটা হলো, মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মেম্বার সাহেব, উনি অনেক টাকা দিলেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বা মাসে মাসে উনি 50,000, 20,000 করে টাকা দেন, ওনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিনের বেতনও হয়। তখন উনি মনে করেন এই ইমাম মুয়াজ্জিন এরা বোধহয় ওনার চাকর, কারণ ওনার টাকা দিয়ে বেতন হয়, ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায়, এই জন্য উনি মনে করেন যে তারা লোকগুলো আমার অধীনস্থ। অথচ এটা স্পষ্ট ভুল। কেন? কারণ আপনি যদি মসজিদে 10 টাকাও দান করেন বা 10 কোটি টাকাও দান করেন বা জমি দান করেন, এই দানটা মূলত আপনি কাকে করেছেন? এটা দিয়েছেন কাকে? আপনি আল্লাহর জন্য দিয়েছেন। তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে? আল্লাহ। এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটা তত্ত্বাবধান করে। তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয়, আল্লাহর টাকাটা এখন আপনি দান করেছেন, বাট এটা এখন আল্লাহর হয়ে গেছে, এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন, এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে? এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনাহ হয়ে যায়। খবরদার, ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে, তারাও দায়িত্বশীল হতে হবে, তারা বেতন নিচ্ছেন, মসজিদের দায়িত্ব আদায় করতে হবে, কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুম করার সুযোগ নাই, তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই, ওই জমিদাতা মানুষকে খোঁটা দেওয়ার কোনো অধিকার। দান করার পরে তো এটা আপনার জমি না, অতএব আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো? আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে, এখন এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এই ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের 4 কোণের 4টা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি। এরকম কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না, বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা দুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনো জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য, যেটা আমরা দেখি না। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আর অনেকগুলো আমল আছে। উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান সূরা বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সেই বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচা যায়। সূরা বাকারা তেলাওয়াত করতে থাকেন। নিজে তেলাওয়াত করতে পারেন না, অডিও চালায় রাখেন। হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও তেলাওয়াত করে রাখেন, পরীক্ষিত।
আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন। সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য। আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয়। এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে, যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা, আমি পার করে দিব। ঠিক একই ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখিয়ে দিতেন। আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের, তার চাইতে হুজুর একটা তাবিজ লেখা দেখ, বাস কাহিনী খতম। অতএব আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সকাল সুন্দর আমলগুলো করবো, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে। এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ? জমি বন্ধক রাখা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ কাজ না। মুশকিল হলো জমি বন্ধকের শরঈ পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না। ধরুন আমার কিছু টাকা দরকার, আমার কাছে জমি আছে, আমার এই জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম, বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম। এটা হলো মূলত ধার নেওয়া। আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি, নাও দিতে পারি, টালবাহানা করতে পারি। সেজন্য যাতে এটা করতে না পারি, সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম। যদি আমি ঝামেলা করি, এটা জমি বলে কোনো কথা না, একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে। যে আমি যদি গড়িমসি করি, তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার ইমাম সাহেব, মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে, বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে, যাতে কোনো ঝামেলা করতে না পারে। এই বন্ধক এক গ্রান্ট হিসাবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এটি জায়েজ আছে। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম, উনি টাকাটা কি ফাও ফাও দিবে, এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই। এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে। এই সিস্টেমটা জায়েজ নাই, এই সিস্টেমটা জায়েজ। এখন কথা হলো জায়েজ নাই কেন? জায়েজ নাই এই জন্য যে আপনি দান, আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে, ব্যাস। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি লোন দিয়েছেন, টাকা হাওলাত দিয়েছেন আমাকে, দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন, আমার জমির ফসল ভোগ করছেন, এটা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। সমস্ত উলামা একরাম একমত, এটা জায়েজ নাই। তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না। আজকাল সবাই এত স্বার্থপর, থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে, ঠিক না ভাই? ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে। তাহলে এখন কি করব? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে। জমি বন্ধক না, আমি কি দিলাম? ইজারা, মানে ভাড়া, ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে। যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম, আমি মাসে 500 টাকা ভাড়া নির্ধারণ করলাম, 1000 টাকা ভাড়া নির্ধারণ করলাম। যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই, অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই, ভাঙতে না চাই, ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে। আপনি আমাকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যেটা দিলেন, ওটা হলো ভাড়ার অগ্রিম। তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল। বুঝেন নাই কথা? এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো, ব্যবস্থা হয়ে যাবে, আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না, সামনের মাস থেকে আমার জন্য আমি ফেরত নিয়ে নিব। ওকে, তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব। ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা, তাহলে সেই ক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন, সেটাও জায়েজ হলো, আর আমার প্রয়োজনও পূরণ হলো। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কিনা? টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন, কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য, সুদের জন্যই টাকা রাখে, ঠিক না? ঠিক। পোস্ট অফিসে টাকা রাখতে যায় কেন? সুদের জন্যই রাখে। এখন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখার পর সেখানে বছরে বছরে, মাসে মাসে বিভিন্ন ভাবে আপনাকে সুদ দেয়, তাহলে সেটা অন্য 10টা সুদের মতো হারাম হবে। আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ। আপনি 1 কেজি কুকুরের গোশত, 1 কেজি শুকরের গোশত টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুনাহ হবে, আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন, ব্যবসা করলেন, সুদের কারবার করলেন, তার চেয়ে গুনাহ বেশি হবে। কারণ সুদের গুনাহটা এমন গুনাহ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যেটা আপনার মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ। এর চাইতে জঘন্য কোন হারাম আল্লাহর জমিনে নাই। এই জন্য গোটা পৃথিবী দেখবেন সুদের উপর দাঁড়িয়ে আছে। ওই যে দাজ্জালি দুনিয়া, শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুদ থেকে বাঁচা, ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে?
এটা হতে পারে, প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো 2 রাকাত নামাজ বাকি আছে, আমি দ্বিতীয় রাকাতে 4র্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম, অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি, আমার 1 রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে, তাহলে 1 রাকাত পড়তে হবে আমার, অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে, আমিও কি করেছি, সালাম ফিরে ফেলেছি। এরকম হতে পারে কি পারে না? যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই, যেহেতু বাকি আছে। সালাম ফিরে ফেলছে দেখে শেষ না, আবার সালাম ফিরে ফেলছে দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না। আমি সালাম ফেরানোর পর মনে হলো আরে আমার তো 1 রাকাত বাকি ছিল, তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করব এবং শেষে সিজদা সাহু দিব। আপনি দ্বিতীয় রাকাতে বসে 4র্থ রাকাত মনে করে সালাম ফিরেছেন, এরপরে মনে হলো আরে এটা তো দ্বিতীয় রাকাত, তাহলে আরো 2 রাকাত পড়বেন। বা 3 রাকাতের নামাজ, ধরুন মাগরিবের নামাজ, আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলছেন, এরপর মনে হলো আরে আমি তো 1 রাকাত কম পড়ছি, প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে শেষে কি দিবেন, সিজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা, দিকে তাকিয়ে বেচা কেনা করা লাগে, এই ব্যাপারে করণীয় কি? দেখুন, অনেক দোকানদার আছেন, কাপড়ের দোকানদার, মুদির দোকানদার, তারা দোকানদারি করতে গিয়ে মহিলা কাস্টমারদের সাথে কথা বলা লাগে। শুধু কথা বললে হয় না, অনেক অনেক মহিলা আছে এমন কপাল পড়া, এমন হতভাগা, এমন বেবুজা যে তার দিকে দোকানদার, কাস্টমার, দোকান মালিক বা দোকান কর্মচারী তাকিয়ে তাকে কথা না বললে তিনি অপমান বোধ করেন। এরকম কিছু মহিলা আছে না নাই, যে আমার দিকে তাকায় কথা বলা নাই কেন, তাহলে কি আমার রূপগুণ কম, আজকে তাহলে কি বাসা থেকে আমি মেকআপ একটু কম করে আসলাম, এ বদলোক কেন তাকাচ্ছে না? এরকম কিছু মহিলা আছে না নাই? এ আল্লাহর বান্দি বুঝে না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান করা হচ্ছে। কারণ তার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তায় যত মানুষ তার সৌন্দর্য দেখে, এর বেশিরভাগ মানুষই তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করে। এটাই হলো হাকিকত। এই হাকিকতকে আমাদের নাস্তিক বন্ধুরা, উগ্র সেকুলার বন্ধুরা অস্বীকার করে। তারা বলতে চায় যে হুজুরদের মন মানসিকতাই খারাপ, মহিলা দেখলেই বাজে চিন্তা আসবে এমন কোন কথা আছে? ওনাদের মনে কোনো বাজে চিন্তা আসে না, তারা হলো এই সমাজের সবচেয়ে ফেরেশতা মানুষ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে, নারীর প্রতি পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকৃষ্ট আল্লাহ তাআলা করেই সৃষ্টি করেছেন। এখন কোন পুরুষ যদি বলে না কোন মহিলার প্রতি আমার আকর্ষণ কিছু হয় না, তাহলে এই লোক হয় মিথ্যুক আর না হলে নপুংসক। হয় তার ডাক্তার দেখানো দরকার, আর না হলে কোনো হুজুরের কাছে যাওয়া দরকার, কারণ সে মিথ্যুক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে। একজন নারী তার নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করবেন, আর আপনারা সবাই থাকে দেখবেন পবিত্র মনে, আপনাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না। এটা পাগলের প্রলাপ হতে পারে। এই অবাস্তব কথা যারা বলে তারা পৃথিবীর অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী। নারীদের প্রতি যত পাশবিক নির্যাতন হয়, এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ তার চোখের পর্দা করছে না, নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াচ্ছে, পুরুষকে নানাভাবে তার প্রতি আগ্রহী করে তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যৌনতাকে এমন ভাবে দিয়েছেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির মাওলা বলতেন, যৌনতা এটা মানুষের মধ্যে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বাই ডিফল্ট মানুষের মধ্যে দেওয়া আছে, বিল্ট ইন। একটা বিশেষ বয়স আসলে যৌন আকাঙ্ক্ষা প্রচন্ড ভাবে জাগ্রত হয়, মানুষ কেন পশুর মধ্যে হয়, আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন। যেটা প্রমোটেড আগে থেকে, সেটাকে আর প্রমোশন করতে হয় না বিজ্ঞাপনের নামে, অ্যাডভার্টাইজের নামে, শিক্ষার নামে, বিনোদনের নামে, পেপার পত্রিকার নিউজের নামে, নানাভাবে রিসিপশনের নামে, আপনার বিভিন্ন নামে আপনি নারীর সৌন্দর্যকে, নারীর শরীরকে আপনি আকর্ষণীয় করে, কমনীয়, মোহনীয় করে, মানুষকে আকৃষ্ট করে আপনি উপস্থাপন করবেন। তার মানে যৌন আকাঙ্ক্ষা এমনিতেই তার ভিতরে প্রমোটেড আছে, এমনিতে আকাঙ্ক্ষা জেগে থাকে সবার মধ্যে, সেটাকে আরো বেশি জাগ্রত করে তুলবেন। তাহলে একটা গাড়ি 120 কিলোমিটার স্পিডে চলছে, ওইটাকে যদি আরেকটা গাড়ি দিয়ে ধাক্কা দেন, প্রমোটেড জিনিসটাকে আবারও যদি প্রমোশন করার চেষ্টা করেন, দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না? আজকে সমাজে দুর্ঘটনা ঘটছে, এর মূল কারণ এটা। আপনি বলবেন না পুরুষদের মন ভালো করে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোন দেশে, যে দেশগুলো এই সবকগুলো আপনাদেরকে শিখাচ্ছে, সেই ইউরোপ আমেরিকাতে মেয়েরা সব নিরাপদ হয়ে গেছে? কর্মস্থলে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন হয় না? পেপার পত্রিকা এবং জরিপ খুলে দেখেন কি ভয়ঙ্কর চিত্র আছে। বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর একজন প্রকৌশলী, নাম বললে সবাই চিনে যাবেন, আমি নাম বলবো না, কোন একটা টেলিভিশন প্রোগ্রামের পর তিনি আমার সাথে দেখা হওয়ার পরে কথা প্রসঙ্গ নিয়ে আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন
আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় কোনো জায়গায়, লিফটের মধ্যে থাকা মেয়েদের প্রতি কি পরিমাণ হামলে পড়ে ছেলেরা আপনি কি জানেন? এবং বিভিন্ন রেশিও আপনি পত্র পত্রিকাতে অনলাইনে আপনি ঘাটলে পাবেন যে কর্মস্থলে নারীরা কি পরিমাণ নির্যাতিত নিগৃহীত। শতকরা কত পার্সেন্ট মেয়েরা বিভিন্ন ভাবে যৌন নিপীড়নের শিকার, আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন জয়ী। তাহলে বোঝা গেল এই সমস্ত ফালতু কথা, অযৌক্তিক কথা যে পুরুষরা মন ভালো করলেই হয়ে যাবে, মেয়েদের পর্দা করার দরকার নাই। হ্যাঁ, পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তারা তাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, আবার নারীরা তাদের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রদর্শন করবে। এই উভয়মুখী প্রচেষ্টা দ্বারা একটা সমাজ স্থিতিশীল এবং স্বাভাবিক অবস্থা যাবে। আল্লাহ আমাদেরকে পর্দার বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দুঃখিত, যে ব্যবসায়ী দোকানদার ভাই, আপনি দোকানদারি করতে গিয়ে মহিলার দিকে তাকায় কথা বলা লাগতেছে, না বল মাইন্ড করতেছে, আপনি এই জন্য ওই তার মাইন্ডের কারণে আপনি চোখের জেনা করবেন না। আমি দোকানদার হিসেবে আপনাকে পরামর্শ দিব, আপনি ওই কাস্টমারকে এমন সুন্দরভাবে তার সাথে বিহেভ করবেন যে তার জন্য প্রয়োজনীয় পরামর্শটা দিবেন, যে আপা বা বোন বা মা বা খালা, খালা বলে তো আজকাল মেয়েরা যেতে যাবে, দরকার নেই, আপাই বলেন যে বোন, যে আপনার জন্য এটা মনে হয় ভালো হবে, বা এটা নকল, এটা আসল, এটা এত, এ নিচে আমি পারবো না। আপনার আচার আচরণ দ্বারা বোঝানোর চেষ্টা করেন যে আমি আপনাকে আসলে অবজ্ঞা করছি না বোন, আমি আপনাকে না দেখে আপনার দিকে তাকিয়ে না থেকে আপনাকে অসম্মান করছি না, আপনার প্রতি সম্মান আমার অন্তরে পরিপূর্ণ মাত্রায় আছে, বাট আপনার দিকে তাকাচ্ছি না সেটাও আপনার প্রতি সম্মানের অংশ হিসাবে। এটা আপনি কোনোভাবে আপনার কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন। এরপরে যদি কোনো কপাল পড়া কাস্টমার আপনাকে না বুঝে, ভুল বুঝে আপনার দোকানে না আসে, আপনাকে মনে করে আপনি তাকে অবজ্ঞা করেছেন, তাহলে ওই কপাল পড়া কাস্টমারের টাকার আপনার দরকার নাই। আল্লাহ তারপরও চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। মোহতারাম হাজরিন, এই কঠিন সময়েও যদি আপনি কোরআনের মিরাকল দেখতে চান, কোরআনের আশ্চর্যজনক কার্যক্ষমতা দেখতে যদি চান, এই কোরআন থেকে যদি আপনি শেফা গ্রহণ করে আল্লাহর কালাম যে এটা, সেটার প্রতি ঈমান আপনি বৃদ্ধি করতে চান, তাহলে কোন জিনে আক্রান্ত রোগী বা কোন ব্ল্যাক ম্যাজিকের রোগীকে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে শুধু শোনানো হয়, ফুঁয়া দেওয়া লাগবে না, তার ভিতরে যে কার্যকারিতা দেখবেন, তার ভিতরে যে প্রভাব দেখবেন, তার সুস্থতা হওয়ার যে দৃষ্টান্ত আপনি দেখবেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি সাথে সাথে আল্লাহর কালামের প্রতি আপনার ঈমান বৃদ্ধি হতে বাধ্য। আমি আমার জীবনে বহুবার দেখেছি, অসংখ্যবার, যে কোনো ভয়ঙ্কর কোন জেনে ধরা রোগী কিংবা কোন ব্ল্যাক ম্যাজিকের রোগী শুধুমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত করা হচ্ছে, কিভাবে আল্লাহ তাআলা তাকে সুস্থ করছেন এবং ট্রিটমেন্ট করছেন। আজকের দুনিয়াতে সায়েন্স জিনের অস্তিত্ব স্বীকার করে না। কোরআন সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছে। এই একটি জায়গায় যদি আপনি অনুসন্ধানী হয়ে খুঁজতে থাকেন যে আদৌ জিনের কোনো অস্তিত্ব পৃথিবীতে আছে না নাই, আপনি যদি খুঁজতে থাকেন, আপনি 10টা 20টা 30টা জিনে ধরা রোগীর কেস যদি স্টাডি করেন, তো আমি তো বুকে হাত রেখে আল্লাহর উপর ভরসা রেখে নিশ্চিতভাবে বলতে পারি, আপনি শুধুমাত্র এই একটা পয়েন্টের কারণে কোরআনের কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ঈমান আনতে আপনি বাধ্য হবেন। অথচ আপনার বিজ্ঞান অস্বীকার করছে যে না, জিন বলতে কিছু নাই, কোরআন বলছে আছে। আপনি জেনে ধরা রোগীদের একটা একটা করে স্টাডি করেন, এর মধ্যে অনেকগুলো আছে সমাজের মানুষ জেনে ধরা রোগী বলে, আসলে সে মানসিক রোগী আছে। আবার জেনে ধরা রোগী আছে, সমাজ তাকে মানসিক রোগী বানিয়ে রেখেছে, অন্যান্য রোগের রোগী মনে করছে, অথচ সে জেনে ধরা রোগী। এরকম রোগীর সংখ্যা সমাজে 2-4টি নয়, অনেক। कौन है ये आदमी? कौन है? রোগীর সংখ্যা সমাজে 2-4টি নয়, অনেক। আমি আমার মসজিদের পাশে এক মুসল্লির গল্প বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। 2টা ঘটনা তো আমার চোখের সামনে। এর ভিতরে একটা হলো এক ভদ্র মহিলা, দীর্ঘদিন পর্যন্ত তার অনেক ট্রিটমেন্ট চলছে, দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায়, খুব বেশি বয়স হয় না, 1-2টা বাচ্চা হয়েছে। এই ভদ্র মহিলা অসুস্থ। কি অসুস্থ নিশ্চিত করে কোনো ডাক্তার বলতে পারেন না। একের পর এক চেক আপ হতে থাকে,
অনেক ডক্টরগণ অনেক পরামর্শ দিয়ে থাকেন, তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে আজর দান করুন, কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো সুস্থ তিনি হচ্ছেন না। একটা পর্যায়ে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর মুখে পতিত, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা। কিন্তু ইয়াং মানুষ, কি হয়েছে কিছুই বলতে পারে না, মানুষ স্বাভাবিক চলাফেরা কিছুই করতে পারে না। তো আমাকে একদিন বলল যে হুজুর আপনি একটু আসেন। আমি গেলাম। যদিও এই ব্ল্যাক ম্যাজিক কিংবা এই জিনে ধরা রোগী এগুলো নিয়ে আমার তেমন কোনো ধারণা নাই, এবং এটা আমার সাবজেক্টও না। তারপর আমি একটু বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলাম, খুঁটে খুঁটে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমার কাছে সন্দেহ হলো যে এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা। তখন আমি একজন রাকির কথা বললাম যে এই ঝাড়ফুঁককারী, আমি নাম্বারটা আমার দিয়ে দিলাম, তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা যে চেক করুক, ডায়াগনোসিস করার চেষ্টা করুক যে এই ভদ্র মহিলা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা। তারা অনেক ডায়াগনোসিস করার পর তারা নিশ্চিত করলেন যে হ্যাঁ উনি ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং ওনাকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো চিকিৎসা শুরু হোক, চিকিৎসা শুরু হয়ে গেল। চিকিৎসা করার পর এই ভদ্র মহিলার একটা পর্যায়ে বমি হয়েছে, শুধু কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত, আর কিছু না। ভয়ঙ্কর বমি হয়েছে, যে বমিতে মানে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, মৃত্যুর মুখে পতিত হবেন এরকম পর্যায়ের অবস্থা। এই বমিতে দেখা গেল তার পেটের ভেতর থেকে একটা গোশতের টুকরা চুল দিয়ে মোড়ানো বের হয়েছে। সাথে সাথে ওটা বাটিতে রেখে আমাকে ছবি ভিডিও করে তারা পাঠালেন। ভিডিও আমার কাছে এখনো আছে মোবাইলে। আমার মসজিদের 2-3 বিল্ডিং পরের যেখানে আমি জুমা পড়াচ্ছি সেই মসজিদের মুসল্লির ঘটনা আমার চোখে দেখা। তো বের হলো বমির সাথে। আমি একজন ডক্টরের সাথে শেয়ার করলাম বিষয়টা। ডক্টর আমাকে বললেন, ভাই এই গোশতের টুকরাটাকে চুল দিয়ে মোড়ানো হয়েছে কেন, আপনি কি জানেন? বললাম না, এই সম্পর্কে আমার ধারণা নেই। চুল দিয়ে মোড়ানো হলো কেন? তো উনি বললেন, চুল এমন একটা জিনিস, এটা কখনো মানুষের পেটে হজম হয় না, এটা কখনো হজম, এটাকে চুল দিয়ে এমন সূক্ষ্মভাবে মোড়ানো হয়েছে যাতে করে এই গোশতের টুকরাটা কোনোভাবে তার পেটে হজম না হয়। যতদিন এটা তার ভিতরে থাকবে তাকে অসুস্থ করতে 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 একেবারে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে। এবং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের যাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয়, আপনারা অনেকে জেনে থাকবেন, এই যে মাত্র কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো, বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা অনেকে জেনেছেন, আমিও দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়কে তাকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, অমুসলিমদের মধ্যে এটা চর্চা আছে। আমাদের দেশে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার, তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না? এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। কোরআনে কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এরা সমাজকে ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি, মাসকে এতদিন ভালো ছিল হঠাৎ করে অশান্তি শুরু, এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই, কেউ কাউকে সহ্য করতে পারেন না, অসহনীয় পর্যায়ে চলে গেছে, রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন, অস্বাভাবিক পর্যায়ে। এরকম অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি বলবো যে সমস্ত বন্ধুরা কোরআনের বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন, আপনি তাদের নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক যে কিছু আছে মানসিক রোগীকে জেনে ধরা রোগী কবিরাজরা বানিয়ে তাদের ব্যবসা করছে, প্রতারণা করছে, এটা সত্য। আবার এটাও সত্য যে বহু রোগীকে আপনি সাধারণ শারীরিক রোগী মনে করছেন, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কোরআন কারীমের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করার পর অলৌকিক ভাবে সে সুস্থ হচ্ছে, আরোগ্য লাভ করছে। কোরআন কারীমের এই অলৌকিকত্ব দেখার পর কোন পাষণ্ড কোরআনের প্রতি যার ন্যূনতম কোনো বিশ্বাস নেই, সেও ইনশাআল্লাহ কোরআনের প্রতি ঈমান আনতে বাধ্য। মুহতারাম হাজরিন, শত সহস্র মিরাকল কোরআনের আছে, একটা বললাম, একটার সামান্য ক্ষুদ্র একটা কণা আমি বলার চেষ্টা করলাম। আপনি ঘন্টা ঘন্টা কোরআন নিয়ে পড়ুন। আজ মুসলমানরা তাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় ধন মুসলমানদের এই কোরআন আজ মুসলমানদের কাছে অবহেলিত। আমাদের বাসা বাড়িতে পড়ে থাকে এক কোণায়, আমরা পড়ি না, আমরা তিলাওয়াত করি না, আমরা বুঝি না, আমরা স্টাডি করি না, আমরা এর শিক্ষা গ্রহণ করি না। মনে রাখবেন, পৃথিবীর অর্ধ জাহান যখন মুসলমানদের পায়ের নিচে ছিল, যখন এই পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এই পৃথিবীর সুপার পাওয়ার যখন মুসলমানরা ছিল, এই পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার যখন মুসলমানদের হাতে ছিল,
তখন মুসলমানদের বৈশিষ্ট্য ছিল এই কোরআনকে তারা ভেতরে ধারণ করেছে, এই কোরআনকে তারা শরীরে ধারণ করেছে, এই কোরআনকে তারা মাথায় ধারণ করেছে, তাদের মনে ধারণ করেছে, এর প্রতি ঈমান এনেছে, এটাকে শ্রদ্ধা করেছে, এটাকে সম্মান করেছে, এটাকে সামনে নিয়ে চলেছে, এটার উপর আমল করেছে।